সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের উইনস্কিল একাডেমির পক্ষ থেকে। তো আমাদের সিরিজ চলছে এখন এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড। তো আজকে আমাদের শেখার কথা ছিল ওয়ার্কিং নন প্রিন্টিং ক্যারেক্টার এবং লাইন স্পেসিং। ঠিক আছে, তো এটা আজকে আমরা দেখব। তো সোজা আমরা চলে যাব এমএস ওয়ার্ডে, আমরা সার্চে ক্লিক করব, এখানে ওয়ার্ড লিখে আমরা এখানে ক্লিক করব। তো আমাদের এমএস ওয়ার্ড চলে যাবে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা ওপেন করব। আচ্ছা, ওপেন করে আজকে আমাদের ছিল নন প্রিন্টিং ক্যারেক্টার এবং লাইন স্পেসিং আমরা শিখব। তো সেটা আমরা কীভাবে শিখবো, তার আগে আমরা কিছু টাইপ করে নিই। ধরো আমরা এখানে টাইপ করছি, ধরো আজকে আমরা ডেট দেবো। তো আজকে আমাদের ডেট হচ্ছে 22 মে। তো আমি দিলাম মে 22, ঠিক আছে, 2024। আমরা এন্টার মারলাম। আচ্ছা, এখানে দিলাম উইনস্কিল একাডেমি, এন্টার মারলাম। এখানে দিলাম ডিয়ার স্যার, ঠিক আছে। আচ্ছা, এখানে এন্টার দিলাম। এখানে আমরা কিছু লিখছি। তাহলে আমরা নর্মালি একটা প্যারাগ্রাফে আমরা লিখবো বা দুটো প্যারাগ্রাফ লিখবো। এখানে দিলাম থ্যাঙ্কস, উইনস্কিল একাডেমি, ঠিক আছে। তো মোটামুটি আমরা একটা লেটার এখানে দিলাম। আচ্ছা, এইবার আমরা এখানে এখন খালি চোখে দেখতে পাচ্ছি না যে আমাদের এখানে কটা এন্টার আছে বা কটা কি আছে। বা আমরা যদি মনে করি যে উইনস্কিল একাডেমি, এর পাশে আমরা একটা ট্যাব দেব। ট্যাব দিয়ে আমরা লিখব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, অ্যান্ড ISO 9001 2015। আচ্ছা, এইবার দেখো এখানে কি আছে, সঙ্গে সঙ্গে এটা ভালো করে আগের দিন আমরা দেখেছি যে গ্রামার মিস্টেক হলে আমাদের এখানে এরকম আসবে। তো মে মানে আজকের ডেট মে 22 2024 উইনস্কিল একাডেমি। আচ্ছা, এরপরে আমরা ট্যাব দিয়েছি, তাই তো। আচ্ছা, এইবার এর নিচে আমরা যে ডিয়ার স্যার আছে, এর মধ্যে আমরা একটা স্পেস ক্রিয়েট করছি, তাই তো। এবার দেখো এখানে আমরা কি দিয়েছি, ট্যাব, এখানে কি দিলাম, স্পেস। তাহলে খালি মানে এখন আমরা বুঝতে পারছি না যে এখানে ট্যাব দেওয়া না স্পেস দেওয়া, এখানে ট্যাব দেওয়া না স্পেস দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের যে নন প্রিন্টিং ক্যারেক্টার সেটা আমাদের দেখতে হবে। নন প্রিন্টিং ক্যারেক্টার মানে কি, তার মানে হচ্ছে যে ক্যারেক্টারগুলো প্রিন্ট হবে না সেগুলো হচ্ছে নন প্রিন্টিং ক্যারেক্টার, ঠিক আছে। আচ্ছা, এইবার সেইটা দেখতে গেলে আমাদের যেতে হবে কোথায়, হোম ট্যাবে, প্যারাগ্রাফের মধ্যে। এখানে দেখো আছে এই যে সিম্বলটা আছে, এটা হচ্ছে শো হোয়াইটস মানে নন প্রিন্টিং ক্যারেক্টার। তো এখানে যখনই আমরা ক্লিক করব, দেখো ভালো করে দেখো যে এখানে এগুলো হচ্ছে প্যারাগ্রাফ সিম্বল, মানে নতুন নতুন প্যারাগ্রাফ আমাদের তৈরি হয়েছে। আচ্ছা, এখানে আমরা কি করেছিলাম, স্পেস। তাহলে স্পেস একটা একটা স্পেস কীভাবে ডট ডট দিয়ে আমাদের এখানে বোঝানো হয়েছে, তাই তো। একটা একটা স্পেস আমাদের ডট ডট দিয়ে বোঝানো হয়েছে। এখানে ট্যাব মেরেছি, সেই জন্য ট্যাবের সিম্বল এসছে এখানে আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফ। তাহলে এগুলো হচ্ছে কি নন প্রিন্টার। এবার দেখো আমার এখানে উইনস্কিল একাডেমির পরে আমি জেনে শুনে এতগুলো এন্টার মেরেছি, মানে নতুন প্যারাগ্রাফ। তাহলে কি অনেক সময় দেখবে যখন একটা পেজ বা ডকুমেন্ট তোমরা প্রিন্ট করবে, দেখবে সবার লাস্টে ব্ল্যাঙ্ক পেজ চলে আসলো হঠাৎ করে। তখন কি হয়, তখন এই যে ব্ল্যাঙ্ক যে এখানে এতগুলো আছে আমার এন্টার মারা আছে, সেগুলো যদি আমরা এখানে এন্টার মারতে মারতে নতুন পেজে চলে যাই, তখন কি হবে, তখন আমাদের খালি একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হবে। তো এখান থেকে আমরা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কোথায় আমাদের ট্যাব মারা আছে, কোথায় আমাদের প্যারাগ্রাফ মারা আছে, কোথায় কি মারা আছে, সব কিছু আমরা ডিটেলসে, স্পেস দেওয়া আছে, সব কিছু আমরা ডিটেলসে বুঝতে পারছি। তো এগুলোকে কি বলা হয়, নন প্রিন্টিং ক্যারেক্টার, ঠিক আছে। তো আমরা এটাকে এখন বন্ধ করে দিই। আচ্ছা, আমি চাইছি যে এই যে মে, এই যে ডেট আছে এবং উইনস্কিল একাডেমি অ্যান্ড ডেয়ার স্যার, তো এর মধ্যে আমাদের একটু বেশি স্পেস হয়ে গেছে, আমরা স্পেসটা কম করতে চাইছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা লাইন স্পেস আসবে, যেহেতু একটা লাইন, দুটো লাইন, থার্ড লাইন, তো লাইন স্পেসিং দেবো আমরা। তো আমরা যদি এগুলোকে পুরোপুরি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা প্যারাগ্রাফ সেকশনের মধ্যে গিয়ে এই যে এখানে আছে কি লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, তো আমরা এই অ্যারোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো যখনই আমরা এভাবে বানাচ্ছি, কি হচ্ছে, সব লাইনের মধ্যে একটা করে স্পেস তৈরি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো, সব লাইনের মধ্যে স্পেস তৈরি হয়ে যাচ্ছে।
তাহলে আমরা চাইছি যে এই 3টে লাইনের মধ্যে স্পেস, তাহলে আমরা 3টে লাইনকে সিলেক্ট করতে হবে। তো আমরা 3টে লাইনকে সিলেক্ট করে নিলাম। এবার আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা এবার কি করছি, স্পেসিং দিচ্ছি কম বেশি। আচ্ছা, এখানে আমাদের কত প্রিডিফাইন্ড স্পেস দেওয়া আছে, তো আমরা এখান থেকে লাইন স্পেসিং অপশানে ক্লিক করব। ক্লিক করে আচ্ছা বিফোর অ্যান্ড আফটার এখানে দেখো 8 আছে, তো আমরা এখানে ডাইরেক্ট 0 করে দিতে পারি, ওকে করে দিতে পারি। তাহলে দেখো আমাদের এর মধ্যে কি হলো, স্পেস কমে গেল। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের নন প্রিন্টিং ক্যারেক্টার কীভাবে দেখব, এখানে ক্লিক করব, নন প্রিন্টিং ক্যারেক্টার দেখা আছে আমাদের। তাহলে এখানে ফালতু কতগুলো আমাদের এন্টার মারা আছে, তো এইগুলো আমরা একা একা এখন ডিলিট করে দেবো। তো আমাদের ডকুমেন্ট পুরো ক্লিয়ার এখন, তাই তো? আচ্ছা, এখানেও দেখো আমাদের থ্যাঙ্কস, এবং এর মধ্যে আমরা লাইন কমাবো, লাইন স্পেসিং কমাবো। তো আমরা কি করব, লাইন স্পেসিংয়ে যাব, এখানে 8 আছে, এটাকে আমরা কত করব, 0 করব, এন্টার মারবো, দেখো। ঠিক আছে, এইবার আমরা নন প্রিন্টিং ক্যারেক্টারকে বন্ধ করে দিই। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমাদের কি ছিল, ট্যাব ছিল, আর এখানে কি ছিল, স্পেস ছিল। তো আমরা ওটা দেখার জন্য চেক করেছিলাম, তো আমরা এখানে দিলাম, তো ট্যাব যেটা আছে সেটা আমরা রিমুভ করে দিলাম। আচ্ছা, এখানে আমরা একটা সিম্বল দিয়ে দিলাম এইভাবে। ঠিক আছে, ক্লিয়ার? তো আমরা একটা সুন্দর নন প্রিন্টিং ক্যারেক্টার কীভাবে আনতে হয় বা কীভাবে দেখতে হয় সেটা দেখলাম, প্লাস দুটো লাইনের মধ্যে কীভাবে স্পেস কম বেশি করতে হয় সেটাও দেখলাম আমরা। তো এর পরের ভিডিওতে আমরা চলে যাব সেভিংয়ের জন্য। এখানে কি আসলো, এখানে ভালো করে দেখো আন্ডারলাইন চলে আসলো। এটা কি স্পেলিং মিস্টেক হয়েছে? না, এটা স্পেলিং মিস্টেক না, যেহেতু এটা আমাদের নাম সেহেতু এটা আমাদের স্পেলিং মিস্টেক না। তাহলে এটাকে আমরা এই যে রেড বর্ডারটা সেটাকে আমরা কি করে সরাবো, আমরা জাস্ট এর উপরে রাইট ক্লিক করার পরে দেখো এখানে বলছো জেন, মানে যেহেতু টাইটেল সেহেতু আমরা প্রথম যে লেটারটা আছে সেটা বড় হাতে। এটা যখনই আমরা করব তখন দেখো আমাদের রেড লাইনটা সরে গেছে। বা মনে করো যে আমি এটাই রাখতে চাইছি, তখন আমরা কি করব, রাইট ক্লিক আমরা এখানে ইগনোর করে দিতে পারি। ঠিক আছে, তার মানে কি ইগনোর করলেও রাইট এখান থেকে সরে যাবে। বা এটাকে আমরা যদি মনে করি এটা সবসময় ঠিক, তাহলে আমরা এটাকে কি করতে পারি, এর উপরে রাইট ক্লিক করে আমরা অ্যাড টু ডিকশনারি করতে পারি। তার মানে কি এটা যে এমএস ওয়ার্ডের ডিকশনারি আছে সেখানে অ্যাড হয়ে যাবে। তার মানে কি হবে, এটা অ্যাড করে দিলাম। এরপরে আমি যখনই লিখবো, ধরো আমরা এখানে আবার লিখছি রোহিত জেন, দেখো ও কিন্তু দেখাচ্ছে না, কেন? কারণ ডিকশনারিতে আমার অ্যাড করে দিয়েছি। ক্লিয়ার? তাহলে এমএস ওয়ার্ডের মধ্যে যখন আমরা এইভাবে কীভাবে লিখতে পারবো সেটা আমরা শিখলাম এখানে। আচ্ছা, এইবার আমাদের ডকুমেন্ট 1 আছে, তাই তো? এবার আমরা যদি মনে করি একসাথে আমরা দুটো ডকুমেন্ট বা তার বেশি ডকুমেন্টে কাজ করব, তখন আমরা কিভাবে করব? তখন আমরা এই ডকুমেন্টটাও আছে প্লাস এর পাশাপাশি আমরা আরেকটা ডকুমেন্টও কাজ করতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব, ফাইলে যাব, নিউতে ক্লিক করব, আমরা এখানে যাব, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। দেখো এটা কি আছে, ডকুমেন্ট 2 আছে। তাহলে আমরা যদি লিখি যে দিস ইজ আ সেকেন্ড ডকুমেন্ট, ঠিক আছে? তাহলে এটা কি হলো, সেকেন্ড ডকুমেন্ট। আচ্ছা, এইবার যে আমাদের ডকুমেন্ট 1টা ছিল সেটা আমরা কি করে পাবো, সেটা পাওয়ার দুটো উপায় আছে আমাদের কাছে। ঠিক নিচে যে টাস্ক বার আছে এখানে দেখো এমএস ওয়ার্ডের সিম্বল আছে, আইকন আছে, এর উপরে মাউস নিয়ে যাবো বা এরপরে ক্লিক করো, দেখো দুটো দেখাচ্ছে, ডকুমেন্ট 1 এবং ডকুমেন্ট 2। তো ডকুমেন্ট 1-এ আমরা গেলাম এটা, আবার ক্লিক করে ডকুমেন্ট 2-তে গেলাম এটা। বা আমরা আরেকভাবে যেতে পারি, ভিউতে গেলাম, ভিউ ট্যাব যেটা আছে, কালকে আগের ভিডিওতে আমরা বলেছি যে ট্যাব কাকে বলা হয় আর ট্যাবের মধ্যে কী কী থাকে। তো ভিউ ট্যাবের মধ্যে দেখো এখানে আছে সুইচ উইন্ডোজ, তো এখানে ক্লিক করলাম, দেখো ডকুমেন্ট 1, ঠিক আছে? ভিউতে গেলাম, ডকুমেন্ট 2, বোঝা যাচ্ছে? এখান থেকেও আমরা সুইচ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কীভাবে ওপেন করব, কীভাবে করব, সব কিছু আমরা জেনে গেছি। টাইটেল যে ডকুমেন্ট 1 বা ডকুমেন্ট 2 একে অপরের কখন আমরা যাব, ডকুমেন্ট 1 থেকে ডকুমেন্ট 2-তে কীভাবে যাব, বা ডকুমেন্ট 2 থেকে ডকুমেন্ট 1-এ কীভাবে যাব, সেটা আমরা শিখলাম। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে নন প্রিন্টিং ক্যারেক্টার, সেটা আমরা পরের ভিডিওতে আমরা শিখব।